আজ একটু ইচ্ছে হলো যে ভাতের সাথে একটুখানি পেঁয়াজি খাবো। তো তার জন্য দেখো এখানে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এখানে নুন হলুদ দিয়ে দিয়েছি, লঙ্কা কুচিয়ে দিয়েছি। আর এটাকে আমি জল ছাড়াই ভালো করে মেখে নেব। তোমরা চাইলে জলও দিতে পারো। তো আজকে যেহেতু বাড়িতে ডাল রান্না হয়েছে, তো ডালের সাথে একটুখানি পকোড়া থাকলে বেশ ভালোই লাগে। তো তার জন্যে এটা একটু করে নিচ্ছি। আর ওদিকে কড়াইতে তেলও গরম করতে দিয়ে দিয়েছি। কড়াইতে তেলটা পুরো গরম হয়ে গেছে, কড়াইয়ের দিকে যেও না একদমই তোমরা। তো আমি গ্যাসটা একটু লো ফ্লেমে করে দিচ্ছি। তো অনেক কিছু রান্না হয়েছে, তার জন্য কড়াইটার এই অবস্থা হয়ে গেছে। লো ফ্লেমে করে দিলে কি হয়, তো পেঁয়াজিটা পুড়েও যাবে না, আর আর সুন্দর করে ভাজা হবে। আর হাই ফ্লেমে দিলে পেঁয়াজিটা পুড়ে যেতে পারে, তখন খেতে একদমই ভালো লাগবে না। তো চলো, ভীষণ করে আমার হাজব্যান্ড এই মানে যেদিনকে বাড়িতে একটু ডাল ঠাল রান্না হয় না কেন, সেদিন পেঁয়াজি করে দিলেও খুবই খুশি হয় খেতে। তো এই দিকটা ভাজা ভাজা হয়ে গেছে, তো আর একটু আমি উল্টে দেবো। এবার সামান্য গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো। তো দেখো প্রত্যেকটা পেঁয়াজিগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। উপরন্তু আজকে বৃষ্টি যা জ্বালাচ্ছে আর বলো না, শুধু ছাদে দৌড়াতে হচ্ছে, জামা কাপড় আনতে হচ্ছে, রোদলে মেলতে হচ্ছে, এরকম করতে করতে আর ভালো লাগছে না। তো সেম প্রসেসে এরকমভাবে তোমরা পেঁয়াজি বানিয়ে নেবে। আমি জানি তোমরা সবাই পারো, আমার থেকে বেশি ভালোই পারো, তবুও তো তোমরা এখনও পর্যন্ত যারা আমাকে ফলো করোনি, অবশ্যই আমার চ্যানেলটাকে একটু ফলো করে দিও। আর ইউটিউব দিয়ে দেখলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা। এই প্রসেসে সেম প্রসেসে আবার প্রত্যেকটা যেগুলো বাকি আছে এগুলো বেজে নেবো। টাটা।